সো সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ। মানে বিষয়টা এমন যে মদ খাওয়ার আগে আমি বলতাছি বিসমিল্লাহ। আমি শাড়ি পরলে তো আরো বেশি ভাইরাল হয়। মানে ওইটা কি আপনার শাড়ি? মাছ ধরার নেটওতে এর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম এনাকে নিয়ে আর কি বলবো ভাই, এনার কথা মাথায় আসলে আরেকটা কথা, যেহেতু আজকের ভিডিও এনাকে নিয়ে, সেহেতু প্রাপ্তবয়স্ক ছাড়া এই ভিডিওটা কেউ দেখবেন না, না হলে নিজের কন্ট্রোল করার ব্যাপার আছে। ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই। আমরা নিজেদের ফিট রাখার চেষ্টা করি শুধুমাত্র শরীরকে সুস্থ সবল রাখার জন্য, আর আমাদের এই আপামনি শরীরকে ফিট রাখার চেষ্টা করে শুধুমাত্র ছোট ছোট ড্রেস পরার জন্য। তওবা 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 নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। পরিষ্কার করে বল কাকা, পরিষ্কার করে বলতে গেলেই নাকি আমার খুবই ভালো লাগে, কিন্তু অভিনেত্রী হিসাবে না, খেলোয়াড় হিসাবে। 6টা 6 মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে। আপনারা এনাকে যে যাই বলেন, এটা কিন্তু ফার্স্ট ক্লাস। আচ্ছা আপা, আপনার তো শাকিব খানের সাথে চাঁদ মামা গানে ড্যান্স করার কথা ছিল, কই আপনারা তো দেখলাম না। এমন চাঁদ মামা সংটা এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম, এখানে তো নুরসাদ কিছুই লাগতো। আসল উত্তরটাই তো দিলেন না। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনি সেলিব্রিটি লিগে অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকার কারণে চাঁদ মামা গানে অভিনয় করতে পারেন না। পচাতে পচাতে তো ইনার পরিচয় দিতেই ভুলে গেছি, ইনি হচ্ছে আমাদের সিদ্দিকুর রহমানের বউ। কারণ আমি হট এন্ড সেক্সি, দ্যাটস ওয়াই আমার সাথে ওইটাই। আর যাই হোক, আপনার সাথে এটা যাইতে পারে না। আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় 6-7 বছর। এবার ঠিক আছে আপা, আপনার সাথে তো এরকম কুমড়ো পটাশ মানায় না। তবে একটা কথা বলুন তো, এখন কি আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? আমি কি সবসময় সিঙ্গেল থাকবো নাকি? আরে এই জন্যই তো বলতাছি, আছে আপনার পার্টনার। আমি আমার লাইফ পার্টনার দরকার আছে না, আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না, আমার ঘুরতে হবে না। এখন এই জোয়ান পাগলার নাম হচ্ছে মারিয়া মিম, যে স্পেনের নাগরিক, কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত। তার সুবাদে তিনি তেলবাজ সিদ্দিকুর রহমানকে বিবাহ করেন। শুনেছিলাম বিবাহ হয়েছিল 2013 সালে, বনিবনা না হওয়ার কারণে 2019 সালে ডিভোর্স হয়ে গেছিল, যার পরিপ্রেক্ষিতে এখন এটা দেখতে পারতেছেন। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? আমরা সাধারণ পাবলিক হাঁটাহাঁটি করি, ব্যায়াম করি শুধুমাত্র নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, আর আমাদের এই আপা এতগুলো কাজ করে শুধুমাত্র নিজেকে ফিট রেখে ছোট ড্রেস পরার জন্য। জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত সুন্দর ফিগার বানিয়ে যদি সেটাকে নিয়ে শো অফ না করতে পারে, তাহলে রাগে 5000 ভোল্টের কারেন্ট তৈরি হয়। সেই কারেন্টের তেজের ফলে নিজের চাহিদার পরিবর্তন এরকম হতে পারে। ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরা। ওর কথা শুই না আমার বুকে ব্যথা করতেছে। শাকিব খানের সাথেই কাজ করতে চাই, সো সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ। নিজের জামা কাপড় পাইকারি দামে বিক্রি করে অদলঙ্গ ভাবে মিডিয়ার সামনে এসে বলতাছে ইনশাআল্লাহ। কালা সুতা দিয়ে তোর ঠোঁট সেলাই কইরা। ডিপজল ভাই, পারলে কালা সুতা দিয়ে ওনার জন্য একটা ড্রেস সেলাই করে দেন, যেটা পরে উনি মিডিয়ার সামনে আসতে পারে, তাতে তো আমাদেরই ভালো, তাই না? এখানে যাই সবাই আমার দিকে তাকে। মানুষ তো মনে করেন যে কোনো খেলাধুলা দেখেনি, আর দেখবেই কেমনে? প্রত্যেকটা সাংবাদিক এবং ক্যামেরাম্যান তো এনাকে নিয়েই ব্যস্ত। তুমি যে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় তুলছো, তোমাকে নিয়ে রিলস হচ্ছে এবং সবাই ভিউ কামাচ্ছে। এটা করছে নিজে সাংবাদিক, যে কিনা মারিয়া মিমের অন্তত 5-7টা ইন্টারভিউ নিয়েছে। আমার খুব ভালো লাগে এই ইন্টারভিউ গুলো তো মনে করেন মারিয়া মিমের যে ড্রেস আপ ছিল, সেই ড্রেস আপের কারণে মনে করেন প্রত্যেকটা ভিডিওতে 3-4 মিলিয়ন করে ভিউজ চলে গেছে। কিন্তু আমাদের সাংবাদিক সাহেব আমাদেরকে কি বললেন? এবং সবাই ভিউ কামাচ্ছে। আহা, সাংবাদিক ভাই তুই অভিনয়ের সেরা রে। কত বড় বেয়াদব। এখন যুগটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে বেশি সামনে আসবে তাকে নিয়ে কথা। মধ্যে কি ওর মাথায় কি গু? কাকি ওর মাথায় গুই আছে, যার কারণে সে উল্টাপাল্টা ড্রেস আপ করে মিডিয়ার সামনে এসে বক্তব্য দিচ্ছে, আর পাবলিক এটা দেখে ফ্রিতে বিনোদন নিচ্ছে। এখন যুগটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে বেশি সামনে আসবে তাকে নিয়ে কথা। আচ্ছা আপা, এখনই ভিডিও শেষ করে দিম, আপনি কি আমার অডিয়েন্সদের কিছু বলতে চান? আমাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তাহলে আর কি, আপনারা আমাকেও ফলো, লাইক, সাবস্ক্রাইব সবই করুন। তোমার নাম? আমার নাম মারিয়া মিম। ও সরি, উল্টাপাল্টা কথাবার্তা বইলা ফেলছি। কত কথা বল। আর কথা কমু না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বুঝি না মাথা। আমি ঢুকাই দিচ্ছি, এই যে আমার হাতের সোজা নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করুন। তারপর আমার বাল বুঝো নাই? এই বুঝাও না বোঝার ভান। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব।